হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দিব সেই ভিডিওটি নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বয়কটে ভারতের ত্রাহি ত্রাহি আর্তনাদ, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, আজকের ভিডিওটি একটা গল্প দিয়ে শুরু করি। পুকুরের ব্যাঙ সে সবসময় ভাবতো এই পুকুরটাই হচ্ছে সম্পূর্ণ পৃথিবী। তার কারণ পুকুরের বাইরে কোনোদিন যায়নি ওই ব্যাঙটি, দেখেনি বাইরে কি আর আছে। পুকুরের বাইরেও যে সাতটি মহাসমুদ্র রয়েছে তার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না পুকুরের ব্যাঙের। বাংলাদেশের যে রাজাকার, বাংলাদেশের আলবদ্দার, তাদের যে অবৈধ সন্তান, তারা ভাবে বাংলাদেশই সম্পূর্ণ পৃথিবী, বাংলাদেশের বাইরে আর কোনো জগৎ নেই। সেই রাজাকার আলবদ্দার, তাদের যে অবৈধ সন্তান, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশের বাইরেও বিশাল একটি পৃথিবী রয়েছে, বিশাল বড় একটা জগৎ রয়েছে, কিন্তু তোমাদের সেই ধারণা নেই। বাংলাদেশের যে সমস্ত রাজাকার আর আলবদ্দার, তাদের যে অবৈধ সন্তান ঢাকার রাজপথে পদের লুঙ্গি খুলে মাথায় বেঁধে যে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে চিল্লাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কোনো লাভ আপনাদের নেই। তার কারণ ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম অর্থনীতি। আমাদের যে সরকার, সে জানে তার অর্থনীতি কিভাবে মজবুত করতে হয়। ভারতের শত্রুদের ভারত কখনো ক্ষমা করে না, এটাও মাথায় রাখবেন। ভারতের সাথে শত্রুতা যে আপনারা করছেন ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে, এতে দুই দেশেরই সম্পর্ক নষ্ট হবে। পৃথিবীর কোন পত্রিকা, কোন নিউজ চ্যানেল কি বলছে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়া, তাদের কথার কোনো মূল্য আমাদের ভারতবর্ষে নেই। কেন নেই? আমরা তাদের বিশ্বাস করি না। তারা তাদের ঘরের সমস্যা তুলে ধরে না, তারা ধরে কোথায় ভারতে কি হচ্ছে, ইনফ্যাক্ট বাংলাদেশে কি হচ্ছে, এগুলোর প্রতি তাদের নজর বেশি। কিন্তু পাকিস্তানে কি হচ্ছে, পাকিস্তানে এতদিন নির্বাচন হওয়ার পরেও কেন সরকার গঠন হচ্ছে না, কেন হচ্ছে না, তা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা তাদের নেই। যদি ভারতে হতো তাহলে না জানি আরো কত কিছু লিখতো পত্র পত্রিকায়। ইনফ্যাক্ট মানবাধিকার যে সংস্থা আছে সেগুলোও খাড়া হয়ে যেত। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখি। ভয়েস অব আমেরিকার এই নিউজ দেখেছেন তো? এই যে এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা তো আগুন জ্বালায় দিয়েছে সারা দুনিয়ায়। এই নিউজ প্রমাণ করে মাত্র 1 মাসের মধ্যে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়িছে। এটার গুরুত্ব বলে অপরিসীম।
বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকারের কথা, তার চাইপা ধরা কণ্ঠস্বরের কথা ভারতীয় পণ্য বয়কটের মধ্যে দিয়া জানান দিতেছে। এটি তারা একটা গুরুত্বপূর্ণ কথা কইছে যে তারা ঢাকার চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে কথা কইছে। তো তারা কইছে যে ঢাকার চট্টগ্রামের ব্যবসায়ীরা যে এটা এফএমসিজি মানে ভারতীয় সাবান, শ্যাম্পু, নারকেল তেল, কসমেটিক্স এগুলার বিক্রি ধস নামিছে। সাবাস বাঘের বাচ্চা। এটি আবার ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাক্ষাৎকারও নিছে। তারা কইছে না কিছু হয় নাই, এটারে কয় ডিনায়াল। কি কয়? ডিনায়াল। ইন্ডিয়ার ডিনায়াল ইন্ডিয়ারে ভুগাবে। টাইটানিক ডুবেছিল না? হ্যাঁ, তো বলা হয়েছিল যে শোলা ডুইবা যেতে পারে কিন্তু টাইটানিক ডুববে না। তাই করেছিল কি, একটা জাহাজের যাত্রী অনুসারে যতগুলো লাইফ বোট রাখা লাগে সেটা রাখে নাই। ওভার কনফিডেন্স। তো ওরা এখন ওভার কনফিডেন্সে ভুগিচ্ছে ইন্ডিয়া। কনফিডেন্স হান্দাই দিছে একটা বরফ খন্ড ইনকাই হবে ইন্ডিয়ার। আজকাল আলাপের শুরু, ইন্ডিয়া কেমনে আমাদের আন্দোলন ডিল করিচ্ছে এটা নিয়ে। আসেন শুরু করি আলাপ। হাঙ্গারি ইন্ডিয়া আউট আন্দোলনে বাধা দেওয়ার জন্য সবাই জোট বাঁধিছে, পাকশালী জোট বাঁধিছে, ইন্ডিয়া জোট বাঁধিছে, হাসিনার লেসপেন্সাররা আর মোদির লেসপেন্সাররা জোট বাঁধিছে। আর এই কাজ করার লাইগা তারা নানা রকমের কৌশল চাতুরি সাহায্য নিচ্ছে। তো আমি এটা কই 5D, 5টা ডি, ডি ডি ডি, এবিসিডি ডি, 5টা মূল বিষয়। এক নাম্বার হইতেছে ডিনাল, যেটার কথা আগে কইছিলাম, যার মানে হইলো অস্বীকার করা, মানে আন্দোলনের কারণে কিছুই হচ্ছে না, যে ব্যথা লাগিচ্ছে সেটা স্বীকার করবে না, স্বীকার যাবি না। এর মাধ্যমে আন্দোলনে থাকা লোকদের এটা বুঝাইতে চায় তোমরা আন্দোলন করিও না, দেখিচ্ছ না আঙ্কের ভিজিট কিছুই হচ্ছে না। ছোটবেলা মায়েরা হুতায় দিলেও দেখবেন উঠা গায়ের দুলে টুলে যাইরা কইতো লাগে নাই উমকে আর কি, বুঝছাও। তো এদিকে তলে তলে যে ফাটিচ্ছে এটা গেলে স্বীকার করবি না। তাই এগেরে এই ভুয়া বয়ান কাজে নেওয়া যাবি না। 2 নম্বর হচ্ছে ডিফেম করা, মানে অপবাদ দেওয়া। দেখেন এই আন্দোলনকে কেন্দ্র করিয়া হাসিনা আর মোদির কিছু লেসপেন্সার এই বয়ান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে আন্দোলন দুই দেশের সম্পর্ক খারাপ করিচ্ছে। এই আন্দোলন এক ধরনের কূটনৈতিক শত্রুতা। ইন্ডিয়ার প্রিন্ট দেখেন, আমার ছবি দিয়ে নিউজ করেছে, ভালোই ছবি দিচ্ছে এটা, তাই না? আবার এই যে জাউরা আছে না, এটা দেখেন দেখেন দেখেন, সিল দিয়ে দেন, এটা এডিটর সাহেব সিল দিয়ে দেন, জাউরা ওর রেফারেন্স লিখেছে, বুঝেছেন তো? ওরা আবার ক্যাঙ্কা জাউরা। ওই প্রিন্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরীর একটা ভালো ছবি দিও। এই যে দেখো, এটা কলে 2012 সালের ছবি, হাসিনার ক্ষমতা থাকার সময়ের ছবি। ওই জেল কাটেছিল কেন? এডিটর সাহেব আরেকটা ছবি দেন, আরেকটা অ্যাঙ্গেল থেকে দেন, চশমা ছাড়া ছবি দেন। হ্যাঁ দেখেন, দেখেছেন? ওই জাউরা ছিল মেরে দেন অটাকাশ কইরা। আচ্ছা প্রিন্ট, তুমি যে কছো আমি বাংলাদেশের মোদি সাপোর্টার হিন্দুদেরকে গেলাই, আমি খালি মোদির সাপোর্টার হিন্দু গেড়ে গেলাই, আমি মোদির সাপোর্টার মুসলমান গেড়ে গেলাই না, কই না ক্ষুদ্রকালে মোদির আগা কাইটা যে মুসলমানি করেছিলা ওটা কি খুঁজে ফেবা? আর বাংলাদেশের হিন্দু নাগরিক কেন মোদিক সাপোর্ট করবি? ডেঞ্জারাস কথা রে ভাই। সার্বভৌমত্বের ধারণা কি গুলাই খায় বসে আছো? পয়সা দেয় না তোমাকে রে? হ্যাঁ, এই সাংবাদিকতা শিখিছো, এই এডিটোরিয়াল শিখিছো? বাংলাদেশের নাগরিক কোন অর্থে মতাদর্শিক ভাবে ভিন্ন দেশের রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে না। এইটাই তো বড় প্রমাণ যে মোদি বাংলাদেশের অভ্যন্তরে নিজের দল করতেছে বাংলাদেশের হিন্দুদের দিয়া। তো যে মোদির নেতা মানে সে কি কোন রাষ্ট্রের প্রতি অনুগত? বাংলাদেশ নাকি ভারত? বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে মোদিরা সাপোর্ট করা যায় কিনা? যায় না। যাই হোক, এই সমস্ত এই অপবাদ এগুলোতে কান দিয়েন না। হাঙ্গারের নিজেদের দেশ নিজেদেরই গড়া লাগবে, নিজেদের দেশকে নিজেদেরই প্রোটেক্ট করা লাগবে, অন্য দেশের আধিপত্যের নিজেরই ভাঙা লাগবে। এটাই দেশপ্রেম। হাঙ্গারের চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই দেশপ্রেমের, দেশ গড়ার আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। 3 নাম্বার হইতেছে ডিসইনফর্ম করা, মানে গুজব রটানো। এটিতে সে 3টা ডি রেখে দিয়েন পাশে, আগের 2টা ডিও রেখে দিয়েন। গুজব রটানো, যেটা আসলে আওয়ামী লীগ ওরফে গুজব লীগের মূল কাজ। আওয়ামী লীগ আর ইন্ডিয়া যৌথভাবে এই ইন্ডিয়া আন্দোলনের নিয়ে নানা ধরনের গুজব ছড়াবে, আন্দোলন ব্যাহত করতে। তাই গুজব হইতে সাবধান। আওয়ামী লীগ কলে গুজবের এক্সপার্ট। মুক্তিযুদ্ধের গুজবের ভূমিকা নিয়ে কি আবেগ দেখেন লিখেছে বিডি নিউজ 24। আবেগে কান্দা দিতেছে। হ্যাঁ, গুজবকে গ্লোরিফাই করে এই আওয়ামী লীগ। আর পাশা যখন লাল করে দিয়ে আমরা আওয়ামী লীগের, তখন হাঙ্গারে বয়ান সামলাইতে পারে না, তখন হাঙ্গারে কয় গুজব বাজ। দেখেন কুমড়ো পটাশ কি কয়, গুজব মুক্ত করতে পারলে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না। কুমড়ো পটাশ, তুই মুক্তিযুদ্ধের সময় গুজব ছড়াইছিলি, সেটা নিয়ে গর্ব করিস। আর হাঙ্কের রাজনৈতিক বয়ান যখন সামলাতে পারিস না, তখন মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই কুমড়ো পটাশ, এত মুক্তিযুদ্ধ করিস কে? এত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা তো ঠিক মতো করতে পারিস না, পারলে তো তোর বউ শ্রমিক তো ফেলা ভাগে না। হ্যাঁ,
ভাগিছে কে? মুক্তিযুদ্ধ করবে পারিস না, তাই তো? যাই হোক, বিষয় আসি। 4 নম্বর হইতেছে ডিফ্লেক্ট করা। মানে এই আন্দোলন থেকে হাঙ্গেরের মনোযোগ পরিবর্তন করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে আসে। এটা কেঙ্গে করে করবি তার বিস্তারিত পরে করছি। আর 5 নম্বর হইতেছে ডিস্ট্রয় করা বা ধ্বংস করা। সর্বোপরি তারা হাঙ্গেরের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ধ্বংসের প্রায় তারা করবি, কিন্তু হাঙ্গেরের মনোবল আর আস্থা ঠিক থাকলে কোনো কিছুতেই কিছু করবে পারবি না। যেমন এতদিন কিছুই করবে পারে নাই, খালি বাড়ি খাবি আর হা হুতাশ করবি, মায়ের হবি, খালি সাউন্ড হবি না। এগুলি নিয়ে আরো বিস্তারিত করছি, দাঁড়া, তার আগে আগে সব বুঝাই দিতেছি। এই হাসান মাহমুদ যখন এই যে মন্ত্রী হওয়ার পরে ইন্ডিয়াত গেছিল না ধন্যবাদ দিবে, মন্ত্রী বানাইছে, ও তো ইন্ডিয়ায় বানাইছে। তো ও মন্ত্রী বানাবার লাগে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ইন্ডিয়া আউট নিয়ে আপনার মতামত কি? তখন হাসান মাহমুদ ছিল যে আমার বাংলাদেশে কিছু ইন্ডিয়া বিরোধী মতের লোকজন ছিল, কিন্তু এখন সেটা নাই, ইন্ডিয়া বিরোধী মতবাদ নাকি মরে গেছে। দেখেন কি কয়। এই কথা কইয়া মাঠের আসল বাস্তবতার পাশ কাটায় গেছে, তাই না? কিন্তু বাস্তবতা হইলো যে ইন্ডিয়া আউট আন্দোলন, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, হাসান মাহমুদ এদের ব্যারাগের পুচ্ছের তলে তলে ঠিক আগুন ধরে রাখিছে, ঠিক কিনা? কারণ আমি আগেও বাইবার কইছি এই আন্দোলন এমনি যে মাইর হবে কিন্তু সাউন্ড হবে না, তাই তারা এই মাইরের সাউন্ড চাপা রাখতে এই আন্দোলন নিয়ে এরকম অস্বীকারমূলক মিছা বয়ান জানিচ্ছে। আর সারা দুনিয়ার মিডিয়া কি কইতেছে? হাসান মাহমুদ যদি বুদ্ধিমান হইলো নি তাহলে কইলো নি যে এখন এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি, তাই না? ঠিক না? এটা পলিটিক্যালি মোর কারেক্ট। এখন যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারাও তো দেখবি যে আল জাজিরা কি কইছে, বিবিসি কি কইছে, ভয়েস অফ আমেরিকা কি কইছে, আর নিজের দেশের মিডিয়া প্রিন্ট কেমন গুরুত্ব দিছে। তো ওর কথার কোনো ভ্যালু থাকলো তাহলে? তাছাড়া হাসান মাহমুদ আর ও কাউয়া 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 সাউন্ড দেন জোরে, আরো জোরে কান ফাটায় দেন। কাউয়া কইছে না আল জাজিরা যে ইন্ডিয়া আউট কর্মসূচি নাকি বিরোধী দলের পরিকল্পনা, বিরোধী দল নাকি নির্বাচনে দুষতে আর ইন্ডিয়ারে নিজেদের জন্য দুর্ভাগ্য মনে করে বইলা এই কর্মসূচির ডাক দিছে। ওকে তো এটাই কইছে যে বিরোধী দল নাকি কোনো কিছু নিজেদের বিরুদ্ধে গেলে ইন্ডিয়ারে দোষ দেয়, ট্রাম্প কার্ড, ইন্ডিয়ান ট্রাম্প কার্ড ব্যবহার করে। কাউকে তো এটাও কইছে যে আন্দোলন নাকি সাধারণ মানুষের সম্পৃক্ততা নাই, না থাকলে তুই আর তোর দল আওয়ামী লীগে তো জ্বলিস কে, তো তোর গোয়া ফাটে কে? এই সমস্ত উক্তির জন্য আল জাজিরা তোর মিথ্যাবাদী বলে খেতাব দিচ্ছে। লজ্জা থাকলে বুঝতি যে এত বড় একটা নিউজে কারণ মিথ্যাবাদী বলাটা কতটা লজ্জার। কিন্তু তোর তো লজ্জা শরমের কোনো বালাই নাই। আওয়ামী লীগের লোক বইলা কথা, লজ্জা থাকলে কি আর চলে, তাই না? আরে আন্দোলনের নির্দিষ্ট কোন রাজনৈতিক দলে বইলা চালানোর তোর এই বয়ান না খাইছে আল জাজিরা, না খাইছে আম পাবলিক। কারণ সবাই জানে যে ইন্ডিয়া আউট আন্দোলন এটা গণমানুষের আন্দোলন, জনমানুষের আন্দোলন। আমরা তো এটাও দেখেছি যে সারা দুনিয়াতে এটা নিয়ে নিউজ হচ্ছে, কিন্তু বাংলাদেশের লোকাল মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ হয় না। এটা হচ্ছে দুইটা কারণে। এটা প্রথম কারণ হচ্ছে হাসিনার ইন্ডিয়া এই হলুদ মিডিয়াদেরকে সতর্ক করেছে যে নিয়ে যেন নিউজ না করা হয়। দ্বিতীয়ত হইল বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ মিডিয়াগুলো এই রেজিমের ভারতের পাচাটা। শুধু তাই না, অসংখ্য সাংবাদিক রূপী সাংঘাতিকও ইন্ডিয়ার এজেন্ট হিসেবে কাজ করে। এরা কখনোই চায় না যে ইন্ডিয়া আউটের মতো একটা বিষয় লোকালি স্থানীয়ভাবে প্রচার হোক আর আরো বেশি সাধারণ মানুষের কাছে ইন্ডিয়া আউট আন্দোলনের বার্তা পৌঁছায়। তাই তারা এই নিয়ে সব ধরনের নিউজ করা থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিরত রেখেছে। আর এইভাবে তারা এই আন্দোলনের খবর চাপা দিয়া মানুষের থেকে লুকাইতে চায়, কিন্তু লাভ নাই। কারণ এই আন্দোলন এখন প্রত্যেকটা বাংলাদেশের হৃদয়ে চলমান। সবাই এখন এই আন্দোলনের এক একজন সংগ্রামী অংশীদার। তাই বাংলাদেশের স্থানীয় চ্যানেলে, লোকাল চ্যানেলে, হলুদ মিডিয়ায় এই নিয়ে কোনো খবর দেওয়া না দেওয়া কিছু আসা যায় না। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এই আন্দোলনের দেশ থেকে, বিদেশ থেকে, পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত পৌঁছায় দিছে। মানুষ এখন আর বাংলাদেশি মিডিয়ারে অন্তত পক্ষে এই আন্দোলনের জন্য কোনো গুরুত্বপূর্ণ পথ হিসেবে গণায় ধরে না। এই আন্দোলনের জন্য বাংলাদেশি মিডিয়া এখন অপ্রাসঙ্গিক। এই আন্দোলনের একদম শুরু থেকে ইন্ডিয়ান কিছু নিউজ পেপার সহ বাংলাদেশি ইন্ডিয়ান সমর্থক সোর্স গুলো এই গুজব রটাইতে চেষ্টা করেছে যে এটা নাকি বিএনপি জামাতের আন্দোলন, তাই না? কিন্তু এই গুজবের গাছে ফুলও ধরে নাই, ফলও জন্মায় নাই, কিছুই ফুটাইতে পারে নাই। গুজবের এই গাছ জয় বাংলা হয়ে গেছে। আর এই গুজবের বেলুন ফুটা কইরা দিয়েছে এপির জনপ্রিয় ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির। শুধু তাই নাই, আন্দোলনের দুর্নাম রটাইতে এমন মিথ্যা কথাও রটাইছিল যে পাকিস্তানের আইএসআই মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, সন্ত্রাসী তালিবানদের মদদে নাকি এই বয়কট আন্দোলন চলিচ্ছে। কিন্তু বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ছড়াই ছিটিয়া থাকা বাংলাদেশিরা এই সমস্ত গুজব এক তুড়ি দেয়া উড়াই দিচ্ছে আর প্রমাণ করেছে যেটা গণমানুষের নিজেদের তাগিদে চালানো আন্দোলন, এবং তারা এগুলো কইয়াও ক্ষান্ত হয় নাই। আর হাসিনার মোদির লেসপেন্সার গুলো এটা কইয়া ক্ষান্ত হয় নাই। তারা এই আন্দোলনের জন্য চায়নারে পর্যন্ত দোষ দিচ্ছে, তাই না? ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজে চায়নার এই আন্দোলনের পিছনে শক্তি বলে বয়া বয়ান জারিছে না, শুনেন। You know, China is also a neighboring country.
and in many ways will, as part of competitive politics, influence these countries. I don't think we should be scared of China. I think we should say, okay, global politics is a competitive game. You do your best, I will do my best. শোনেন, এটা সিম্পল কথা কই। আমার মাথা যেহেতু ঘিলু কম, তাই আমি খুব সিম্পল কথা বুঝি। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ যুক্ত হবেই হবে। কেন হবে আসেন দেখি। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ যুক্ত হবেই হবে, কারণ কি জানেন? ইন্ডিয়াকে জব্দ করার জন্য যে জনগোষ্ঠী কিছু না পেইয়া অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে, তার বিজয় উল্লাস করে, সেই মানুষ তার ব্যক্তিগত ইচ্ছার অধীনে যেটা, আপন নাগালের ভেতর যেটা সে পেয়ে গেছে, ভারতীয় পণ্য বর্জনের কাজ তার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, এমন একটা গোপন কর্ম সে হাতছাড়া করবে না। এটা তার কাছে গেরিলা যুদ্ধের মতো একটা গৌরবময়, রোমাঞ্চকর এবং আনন্দদায়ক কাজ হবে। আমার মাথায় গিলু কম থাকলেও আমি এটা বুঝি, তাই এই আন্দোলন দাবালনের মতো ছড়ায় পড়বে, কেউ বাধা দিতে পারবে না। মানুষের সম্মিলিত ঘৃণা, বেদনা, অপমান, অক্ষমতা ভাষা পাইছে একটা খুব সলিড বাস্তব মাঠের কাজের মধ্যে। এটা অপ্রতিরোধ্য। আমি থাকি বা না থাকি, এই লড়াই চলবে, যত দিন যাবে তত প্রবল হবে। তাই আমি বারে বারে বলছি ইন্ডিয়ান অথরিটিকে যে হাসিনা তো তোমাকে সেবা দাসী। আলগা মোমেন্ট কইছিল না, ইন্ডিয়া বলছি হাসিনা ক্ষমতা রাখতে হবে। শুনেন আবার, আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। তো তোমরা ক্ষমতায় রাখিছো হাসিনা, ক্ষমতা চাইদা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলো। আমরা নিজের ভোট নিজে দিয়া নেতা নির্বাচন করতে চাই, খুব সাধারণ একটা রিপাবলিকের নাগরিকের চাওয়া। গা মুসরা মুসরি করলে লাভ নাই, শেষে আম আর সালা দুইটাই যাবে। তো ইন্ডিয়ার সরকার কেন এখন কিছু করছে না? আমি আগেও কইছি যে আন্দোলন পুরোপুরি ইন্ডিয়ার চিন্তার বাইরের একটা কর্মসূচি। তারা ভাবতেই পারে নাই যে এমন কিছু হবার পারে বা এমন কিছু আসিচ্ছে যেটা কিনা পুরোপুরি ভারতের অবৈধ স্বার্থে আঘাত আনবি আর আধিপত্যের চুরমার করার কাম শুরু করবি। তাই তারা এখনো চান্দা মাছের মতো ধান্দা খেয়ে আছে। বাংলাদেশের মানুষ মুদিরে ধান্দা লাগাই দিছে একেবারে। এটা ভারত সরকার বিশেষ করে রয়ের ব্যর্থতারও ফকফকা করে তুলে ধরেছে, কারণ এই ব্যাপারে না আগে না পরে কোনোভাবে কিছু করতে পারে নাই। তাই তারা এখন কিছু বুঝতে না পারে উত্তেজিত হইয়া দিক বিদিক ঢেলাঢেলি শুরু করেছে। এই আন্দোলনের মোদীর সমর্থকরা অস্বীকার করেছে, অসম্মান করেছে, এগুলো চরম ভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা জানি তার খেপা সারের মতো এদিক সেদিক গুতাগুতিকেরা আন্দোলনের অস্বীকার, অসম্মান এবং গুজব রটনার কাজ তারা করতেই থাকবে। আর এই সমস্ত মূল উদ্দেশ্য একটাই, তা হইল এই আন্দোলনে অংশ নেওয়া লোকদের মনোবল ভেঙে দেওয়া আর আন্দোলনের সন্দেহ ঢুকায় দেওয়া। আমরা যেমন ওকে ধান্দা ধরাইছি, চমকাই দিছি, তারাও হাঙ্গেরের সাথে একই কাম করার চেষ্টা করবি। জানি তাতে কোনো লাভ হবি না, তবুও প্রতিপক্ষরে আমরা যেন বোকা না ভাবি, এটা হাঙ্গেরে মাথায় রাখা লাগবে। আর দৃঢ় বিশ্বাসের সাথে বয়কট আন্দোলন চালিয়ে যাওয়া লাগবে। ওই যে সুবীর ভৌমিক তার ভিডিও পেয়েছে যে বাংলাদেশের আজকের দুর্দশা, সেই দুর্দশার জন্য নাকি ভারতের না বরং বাংলাদেশের লোকেরাই দায়ী। ইন্ডিয়া লুটপাট করছে, তোমাদের দেশের লোক তোমাদের লুটপাট করছে। তোমাদের এখানে এমন লোকজন আছে যারা 2 লক্ষ কোটি টাকা গত 5-6 বছরে মানি লন্ডারিং করেছে, যাদের টাকার এক অংশ ফেরত আসলে বাংলাদেশকে কোনো IMF নিতে হবে না, কোনো ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হবে না। তোমার দেশের লোক এই খেলাপি ঋণওয়ালারা, এই মানি লন্ডারিং না, এরা লুটপাট করছে। এদের বিরুদ্ধে তাই ব্লগাররা কিছু বলে না, এদের বিরুদ্ধে এই ব্লগাররা কিছু বলে। ইন্ডিয়া আউট, ইন্ডিয়াকে এই করো। তাই নাকি? হ্যাঁ, বুদ্ধিজীবী, সাংঘাতিক সাপ, রয়ের এজেন্ট, রয়ের মাউথ পিস। তো বাংলাদেশে হাসিনা স্বৈরাচারে যে এতগুলো বছর ধরে টিকে রাখছে, কার বন্ধ দে? হাসিনা মাফিয়া রানী হয়ে উঠেছে, কার বন্ধ দে? হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, কার মতো দে? কার ভরসায় হাসিনা দেশে গুম করে, খুন করে? ভারত হাসিনা স্বৈরাচারের জন্ম দিছে, তারে ফ্যাসিস্ট বানাইছে। আর এই স্বৈরাচারের জন্ম দিছে অসংখ্য দুর্নীতিবাজ, খুনির, টাকা পাচারকারীর আর অন্যায়কারী। তাই এই সবকিছুর প্রত্যক্ষ এবং পরোক্ষ দায় ভারতের। বুঝিস সুবীরের বাচ্চা? যদি ভারত স্বৈরাচারী হাসিনার পৃষ্ঠপোষক না হইতো, তাহলে দেশে এত টাকার পাচারকারী তৈরি হইতো না, আর আমার দেশে এমন খোলসে পরিণত হইতো না। এই সমস্ত দুর্দশার জন্য ভারত দায়ী। এই সত্য কথাটা তোমার ওই থোতা বয়ান বা গলাবাজিতে পাল্টাবে না। আর তাই আমাদের দিল্লির বিরুদ্ধে সংগ্রাম। ঠিক যতটা আমরা হাসিনা বিরোধী, ততটা আমরা দিল্লির বিরুদ্ধেও। বুঝিসাও ভৌমিক? তবে তুমি মুখ খোলা ভালো হয়েছে, কারণ তোমার এই হতাশা, আক্ষেপ ভরা কণ্ঠ যে আসলে ভারতীয়দের হতাশার আক্ষেপের উপস্থাপন, তা আমরা কলে চালচালে বুঝে গেছি। এই বয়ান কেন দিল? এইসব বয়ান দিয়ে এরা হাঙ্গের আন্দোলনে বিষ ঢালার চেষ্টা করবে। হাঙ্গের কাম হইতেছে সুবিধের দেয়া বুদ্ধি ওদের হাসিনা দিয়া বইরা দেওয়া, তাইলে ওরা ডাবল পরাজিত হবি আর আঙ্গের আসল ডাবল জয় হবি। একটা জিনিস দেখবেন, ওরা দেখানোর চেষ্টা করছে যে
এই আন্দোলন বাংলাদেশের জন্য ক্ষতি। আরে কত দয়া বাংলাদেশের জন্য, আমরা তো আবেগে কাইন্দা দিতেছি বাংলাদেশের জন্য। এই ইন্ডিয়ানদের দরদ দেখা, এত ভালো প্রতিবেশী আমরা গুটি পামু। এরপরে আসেন এই যে ডিফ্লেক্ট করা বা মনোযোগ ঘোরানোর বিষয়। ভিডিও শুরুতে যেটা নিয়ে কইছিলাম যে বিস্তারিত কম, এখন সেটা কই। হাসিনা আর মোদির লেসপেন্সাররা এই আন্দোলন থেকে আমাদের মনোযোগ সরানোর জন্য সব ধরনের কাজ করবি। ইতিমধ্যে বিভিন্ন কৌশল হাতে নিছে, যেমন ধরেন প্রফেসর ইউনূস, তার বিরুদ্ধে চড়াও হয়েছে, তার সংগঠনের বিরুদ্ধে ঠিক একই সময় এসা একটা চড়াও হয়েছে, তারা জেল দিছে, সবই কিছু করছে। তারপর আবার নতুন করে চড়াও হয়েছে, তার অফিস কেড়ে নিছে। এই বিষয়ে বইলা রাখি যে 2000 সালে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমকে এ হাসিনা কারাল রানী একটা সাক্ষাৎকার দিছিল। সেই সাক্ষাৎকারে বলছিল যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং নারীদের ক্ষমতায়নে অভূতপূর্ব ভূমিকা রেখেছে। হ্যাঁ, আর 10 বছর পরে 2010 সালে এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির জনক হিসেবে খ্যাত অধ্যাপক ইউনূসকে বলে সুদখোর, গরিবের রক্তচোষা। কেমন খাইস্টা, বুঝেছেন? যখন ক্রেডিট না লাগবি তখন সে ঠিকই নিবি। হ্যাঁ, যখন দেখবি যে সে তার বিরুদ্ধে একটা বড় ফিগার হয়ে উঠেছে, তখন তার উপরে সমস্ত জিঘাংসা নিয়ে চাপে পড়বি। আর একটা কাজ হয়েছে যে চট্টগ্রামের আদালতে হিন্দু যুবকদের দাও উস্কানিমূলক স্লোগান, এটা কিন্তু তারই অংশ, এটা সোশ্যাল মিডিয়াতে আসিছে, কিন্তু খুবই সেন্সিটিভ হওয়ার কারণে আমি এটা দিতেছি না, দেখাইতেছি না। কিন্তু খুবই মারাত্মক উস্কানি দেওয়া হয়েছে সাধারণ মুসলমানদের, যেন তারা ধৈর্য হারা হইয়া কিছু একটা কইরা বসে। চট্টগ্রামবাসীদের শান্ত থাকার জন্য ধন্যবাদ। এরকম উস্কানি আরো আসবে সামনে। তারপরে ধরেন এই যে মুস্তাক তিশা বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার মধ্যে ঢুকানোর চেষ্টা, কোন একদিন বই বিক্রেতারে মাতামাতি করানো, এইগুলার ট্রেন্ডে রাখা, এইগুলা হইতেছে এর শয়তানি। এই ঘটনাগুলোকে প্রমোট করা এবং সামনে আনার মূল উদ্দেশ্য হইতেছে আমাদের আন্দোলন থেকে জনগণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করানো। এটা ছাড়া প্রকাশ্য গোপন নানা ধরনের ষড়যন্ত্র করবি। তো সিলেটে তো আমার বিরুদ্ধে একটা নতুন মামলা দিচ্ছে। হ্যাঁ, ইত্তেফাক দেখেন আমার কলে একটা ভালো ছবি ছাপিছে, ইত্তেফাককে ধন্যবাদ। হ্যাঁ, এটা বলে শুধুমাত্র আমার বিরুদ্ধে মামলা না, বরং হাসিনা রেজিম এবং ইন্ডিয়া, বাংলাদেশ এবং দেশের বাইরে থাকা বয়কট আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মেসেজ দেওয়া এবং ভয় দেখানোর চেষ্টা করা। ভিতরা যা করে আর কি, ভয় দেখানোর চেষ্টা করে, নিজে ভীত হইলে অন্যরে ভয় দেখায়। মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন নিষিদ্ধ করার জন্য চাপ দিছিল। ভারত বাংলাদেশে একই ধরনের কৌশল নেবে বলে আমার মনে হয় না, তবে এমনটা করতে চাইলে আমি ইন্ডিয়ার তার গোলাম আওয়ামী লীগের মনে করাই দিতে চাই যে মালদ্বীপে ইন্ডিয়া আউট কর্মসূচির বেশি দমাইতে যাইয়া ইন্ডিয়ারে 2 মাস মিলিটারি সহ সব গুটি বাটি নিয়ে নেড়ি কুত্তার মতো লেজ গুটিয়া বের হয়ে আসতে হয়েছে। তাই বেশি উজাইলে কিন্তু সুমানিটাও বেশি দ্রুত দিয়ে দিবে দেশের 18 কোটি মানুষ, মাথায় থাকে যেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য দর্শকেরা আমাদের নিয়ে তাদের নিজেদের ভয় এবং দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। তাদের ভয় এবং দুশ্চিন্তা এইটা নিয়ে যে আমি সবাই নিয়ে যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতেছি, তারা আমার না যেন কখন ক্ষতি কইরা দেয়, জয় বাংলা কইরা দেয় আমারে। দেখেন, এতে সংগ্রামে যে ভয়াবহ ঝুঁকি আছে বা চরম বিপদ হইতে পারে, এটা যাই নাই এই লড়াইয়ে নামছি। আপনারা দেখেন ইন্ডিয়ান মিডিয়া, এই যে প্রিন্ট, কিভাবে আমারে আলাদা কইরা চিহ্নিত করা হইতেছে, আমরা ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্য বানানো হইতেছে। আমি নিজের কাছে আর সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের মাটি এবং মানুষরে এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করা না পর্যন্ত আমি থামবো না। সৃষ্টিকর্তা ছাড়া আমার কেউ দমাইতে পারবে না। আর এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় শক্তি হইতেছে আপনাদের ভালোবাসা এবং দোয়া। জানেন তো, ভালোবাসায় দুনিয়া জয় করা যায়। আমি আপনাদের থেকে প্রত্যেকটা মুহূর্তে সেই বিশ্ব জয়ের প্রেরণা পাই। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে কি, যে ইন্ডিয়া আউট কর্মসূচি তো আমার কর্মসূচি না, আমার হাতে থাকা কোনো ব্যক্তিগত কর্মসূচি না। এটা চাইলেও আর থামানো সম্ভব না কারো পক্ষেই। হাসিনা মোদি যাই করুক না কেন, এই ক্যাম্পেইন আর কারো পক্ষেই থামানো সম্ভব না। এখন এটা দুনিয়ার এক অদম্য অপ্রতিরোধ্য আন্দোলনের রূপ নিচ্ছে। ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে এটা এতই বিশাল আর অপরিণীয় যে ক্ষতি ভারতের এই সমস্ত ভুয়া 5G ক্যাম্পেইন চালাইয়া একটা বাংলাদেশিরাও দমাইতে পারবে না। কারণ ভারত বাংলাদেশের সাথে যে অন্যায় করেছে, এখনো করছে, তা ভুলার মতো না, ক্ষমার যোগ্য না। ইন্ডিয়ার ব্যাপারে হাঙ্গেরি দেশের মানুষের মতামত চিরদিনের লাগিয়া পাল্টে গেছে। এর কারণ ইন্ডিয়া যে হাঙ্গেরি বাংলাদেশের মানুষের চাওয়ার আবেগের দাম দেয় না, বরং উল্টা অসম্মান করে, তা বোঝা হয়ে গেছে। তাই বাংলাদেশের মানুষও এখন ইন্ডিয়াকে সেই চোখে দেখে যেই চোখে ইন্ডিয়া হাঙ্গেরির দেশের মানুষদের দেখে। যাই হোক, মালদ্বীপে ভারতের আধিপত্য শেষ হওয়ার যে পরিবর্তন, আফগানিস্তানে দখলদারিত্বের অবসান, মায়ানমারে আরাকান আর্মির কাছে পরাজয়, এসব একটা জিনিসই প্রমাণ করে তা হইল বাইরে থেকে দেয়া চাপ কখনোই দীর্ঘস্থায়ী হয় না, যদি না সেই দেশের মানুষের সম্মতি না থাকে। একটা দেশকে রুল করতে হইলে, শাসন করতে চাইলে সেই দেশের মানুষের সম্মতি থাকা লাগে, নইলে এই শাসন একদিন ভাঙ্গা পড়বেই পড়বে। এইসব ঘটনার সবগুলোই তার জলজ্জান্ত প্রমাণ। আর বাংলাদেশের কথা বললে ভারত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এখন বাংলাদেশে ভারতের শুধু মুখ থুবড়ায় পইরা বিদায় নেওয়ার পালা শুরু। আর এটা কেবল শুরু।
আমি একটা গুরুত্বপূর্ণ কথা বইলা রাখি, আঙ্গারে চারপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের হাসিনা বিরোধী মানুষ হিসেবে দেখাইলেও এই আন্দোলনের বিরোধিতা কইরা বয়ান সারে মাঠে। কেউ বলে হাসিনা হইতেছে ইন্ডিয়ার মূল প্রোডাক্ট, পণ্য, হ্যাঁ, মানে কেনা বেচা করা যায় হাসিনারে। তাই হাঙ্গেরে আন্দোলন হওয়া উচিত সরাসরি হাসিনারে বয়কটের। আমি যেহেতু একজন ডাক্তার, তাই বিষয়টা পুরাটা ভালোভাবে বুঝাইতে চিকিৎসা বিজ্ঞান থেকে একটা উদাহরণ দিব বলে ঠিক করেছি। মনে করেন একজন ডাক্তারের কাছে একটা রোগী আসিছে যার টিবি হয়েছে, যক্কা হয়েছে। তো এই টিবি রোগী এখনো পরীক্ষা করে ধরা হয় নাই। এখন এটাও সবাই জানি যে টিবি রোগী বা যক্কা রোগী খুব কাশবি এবং কাশতে কাশতে রক্ত বের হইবি, তাই না? তাহলে কাশির ওষুধ দিলে জিন্দেগি টিবি ভালো হবি না। তো রোগীর টিবির চিকিৎসা লাগবে, ও টিবির চিকিৎসা দিলে ওর যক্ষা রোগ সারা শুরু করবে, তারই তখন ওর কাশি এমনিতেই ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এটাই তো নিয়ম, এইভাবে এটা কাজ করে। তাই 7ই জানুয়ারি পাতাইনা নির্বাচনে দেশের 95% মানুষ অংশ নেয় নাই। ওই ঘটনার মধ্য দিয়া অলরেডি দেশের আপামর জনগণ তো হাসিনারে নৈতিক, রাজনৈতিক সবভাবে বয়কট করে রাখিছে। কিন্তু কাটাল রানী তারপরে এখনো ক্ষমতার চেয়ারে জোর কইরা নির্লজ্জের মতো দইরা বসে আছে। কেন আছে? কেন থাকতে পারছে? কাওয়া তো কইয়া দিছে যে ইন্ডিয়ার জন্য থাকতে পারছে। দেখেন কাওয়া কি কয়, এর একমাত্র কারণ হইতেছে আমরা টিবি বা যক্ষার চিকিৎসা করি নাই, যেটা হইতেছে ইন্ডিয়া। যারা হাঙ্গেরি আন্দোলনের সমালোচনা করে এবং একই সাথে নিজেদের হাসিনা এবং ভারত বিরোধী বলে দাবি করে, আমি তাদের ব্যাপারে সবার মতামত নিতে একটা ভোটাভুটি চালাইছিলাম, যেখানে 84% মানুষই তাদের মতামত হিসেবে জানাইছে যে এরা আসলে অতি গোপনে ইন্ডিয়ার ইন্টারেস্ট বা পারপাস সার্ভ করালো। কিছু মানুষ বলছে, দেখেন কত পার্সেন্ট মানুষ বলছে যে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতে ডরায়, তাই এগুলা করে। তাদের সবার প্রতি আমাদের শেষ অনুরোধ এটাই থাকবে যে দয়া কইরা আমাদের দেশের সাধারণ মানুষের মনের কথা শোনার, বুঝার চেষ্টাটা করেন। আমি সেজন্যই বলি রাজনীতি করা দরকার। রাজনীতি না করলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এরপরেও যদি আপনার হাঙ্গের আন্দোলনের বিরুদ্ধে বিতর্কিত বয়ান নিয়ে হাজির হন, তাহলে পরে মনে রাখবেন দেশের আপামর মানুষ আপনাদের ভারত, মোদি আর স্বৈরাচারী হাসিনার দালাল হিসেবে ধরে নিবে, চিহ্নিত করে দিবে। আপনাদের ধরা হবে 5D ক্যাম্পেইনের প্রচারক এবং পৃষ্ঠপোষক হিসাবে। তাই দয়া করে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে এই সাধারণ মানুষের ইচ্ছাদের সম্মান এবং তাদের সাথে সহমত পোষণ করতে শেখেন। আর যদি হাসিনারে ফেলাইতে এর চাইতে ভালো কোনো প্ল্যান আপনাদের মাথায় থেকে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করেন। দেখেন দেশের মানুষ কি বলে। কোনো কিছু না পারলেও অন্তত পেছন থেকে ছুরি মেরে আন্দোলন দমাইতে চেষ্টা করেন না। আমি খুব সচেতন ভাবে বাংলাদেশের কাউরে নিয়ে কোনো পাল্টা আক্রমণ করি নাই। আপনারা যা খুশি তাই বইলা গেছেন, তাও কিছু বলি নাই। আমি বলবো না। সময় বলবে কার পদক্ষেপ সঠিক ছিল, সময় বলবে কার আহ্বান জনগণ গ্রহণ করেছে। পরিশেষে ইন্ডিয়ার একটা ছোট্ট লোকামের উদাহরণ দিয়ে শেষ করি। আপনারা সবাই জানেন যে সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট যখন মুম্বাইয়ের কাছে, তখন একজন বাংলাদেশি ওমরা করতে যাইতেছিল, অসুস্থ হয়ে যায় যাত্রী ওই বিমানের মধ্যে। এটা আন্তর্জাতিক এভিয়েশন আইন বা এই যে প্লেন চলাচলের যে আইন, সেটা ছিল এটা এরকম যে ওই সময় কাছাকাছি থাকা যে কোনো বিমানবন্দরে প্লেনকে অবতরণের একটা অনুমোদন দেয়। পাইলট কথা বলে এবং পাইলট কথা বললে তার অবতরণের অনুমোদন দেয়। মুম্বাই বা এই সৌদি প্লেন অবতরণের অনুমতি দেয় নাই। কেন দেয় নাই? আগে জিজ্ঞেস করেছে যে কোন দেশের নাগরিক অসুস্থ হয়েছে, যেই শুনেছে বাংলাদেশি আর কইছে নামতে দেবো না। আর ওরা কারা চিকিৎসা দিল ওই রোগীরে জানেন? পাকিস্তান। আমি আগেই কইছিলাম যে পাকিস্তানের হাসপাতালে যায় যুদ্ধক্ষেত্র শত্রু সেনাকে চিকিৎসা দেয় সৈনিকেরা, আর একটা অসুস্থ মানুষকে নামতে দেয় না। আর এরা হইতেছে হাসিনার বন্ধু দেশ। এরা বাংলাদেশে চাকরি করে $10 বিলিয়ন নিয়ে যায় বছরে, আর বাংলাদেশে এক্সপোর্ট করে 14-15 বিলিয়ন বছরে। এরা বাংলাদেশের বুক চিরা ট্রানজিট নেয়, বাংলাদেশের নদীগুলোকে ধ্বংস করে দেয়, বাংলাদেশের নাগরিকদের সীমান্তে পাখির মতো গুলি কইরা মারে। এরা বাংলাদেশের বন্দর ব্যবহার করে। আর হাসিনা তার স্বামীর দেশের এখনো ইতরামিতে কিছুই বলে না। এই নমরুদ্রূপী মোদি আর ফেরাউন হাসিনার মিলনে জন্ম নেওয়া দুঃশাসন আমাদের পদে পদে বুঝাই দিতেছে আমরা মানুষ না। মানুষ হিসেবে যে মর্যাদা পাওয়ার প্রয়োজন সেটা তারা আমাদের নাগরিকদের দিবে না, কিন্তু হাসিনাকে তারা চায়। তাই বুঝেন এই পণ্য বয়কটকে সফল করা আমাদের জন্য কত জরুরি। এই অপমান এইভাবে চিকিৎসা নিয়ে খোটা দেওয়ার পরে আপনাদের বলছি আপনারা মালয়েশিয়া যান, ভালো চিকিৎসা পাইবেন। আপনারা তো ফ্রি চিকিৎসা নিতে যাইতেছেন না, পয়সা দিয়ে চিকিৎসা নিতে যাইতেছেন। আপনারাই বলেন ওই অপবিত্র মাটিতে আপনার নিজের মর্যাদা